বন্ধুরা, আজকে আমরা জানব মা অষ্টলক্ষ্মীর ৮টি রূপের গভীর তাৎপর্য এবং মূর্তি এবং প্রতীকের অর্থ কিভাবে প্রতিদিন আমরা কৃপা লাভ করে থাকি। ১ নম্বর, আদিলক্ষ্মী মানে মূল রূপ। তাৎপর্য হলো আদিলক্ষ্মী হলেন শাশ্বত লক্ষ্মী। তিনি অনাদিকাল থেকে বিষ্ণুর সঙ্গে রয়েছেন। মূর্তি এবং প্রতীক হচ্ছেন পদ্মাসনে বসে আছেন, 4 হাতে পদ্ম এবং অঞ্জলি মুদ্রা, শরীরে শ্বেত বস্ত্র পরিধান করে আছেন। ২ নম্বর হচ্ছে ধনলক্ষ্মী, ধনের দেবী। এর অর্থ এবং তাৎপর্য হলো ধন, গৃহস্থলী, সোনা, রত্ন, ধাতু এই সবই তার দয়াতেই মা লক্ষ্মী দেবী ধনলক্ষ্মী দয়ায় হবে। তবে তিনি কেবল অর্থই নয়, আর্থিক বৃদ্ধির সুযোগও প্রদান করেন। মূর্তি ও প্রতীক, হাতে সোনার কলস যার থেকে স্বর্ণ মুদ্রা ঝরছে, পেছনে 2টি হাতি জল ঢালছে। ৩ নম্বর হচ্ছে ধান্যলক্ষ্মী, শস্যের রক্ষা কর্ত্রী। অর্থ এবং তাৎপর্য হলো অন্ন, খাদ্য, কৃষিজ উৎপাদনের দেবী। শস্যলক্ষ্মী, আমাদের মৌলিক চাহিদা, আহার, পুষ্টি এবং খাদ্য নিরাপত্তার উপর নির্ভর করেন তিনি। এবং মূর্তি বা প্রতীক হচ্ছে বহু হাতে ধান, কুমড়ো, কলা, ভরি ধান, কৃষির প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছেন। ৪ নম্বর হচ্ছে গজলক্ষ্মী, রাস সমৃদ্ধি এবং ঐশ্বর্যের প্রতীক। অর্থ এবং তাৎপর্য হলো সমুদ্র মন্থন থেকে উৎপন্ন তিনি দেবরাজ ইন্দ্রের হারানো ঐশ্বর্য ফিরিয়ে দেন। তিনি সমাজের সম্মান, প্রতিষ্ঠা ও রাজকীয় ভাগ্যের প্রতীক। মূর্তি ও প্রতীক, 2টি গজ তার মাথায় জল ঢালছে, হাতে পদ্ম এবং মুদ্রা ধারণ করে আছেন। নম্বর হচ্ছে সন্তানের লক্ষ্মী, সন্তান প্রাপ্তির দেবী। অর্থ ও তাৎপর্য হলো সন্তান কামনার, সন্তান সুখ, তাদের সুস্বাস্থ্য রক্ষার দেবী। নিঃসন্তান দম্পতিদের কাছে অত্যন্ত প্রিয় তিনি। মূর্তি ও প্রতীক, হাতে শিশু সন্তান, পাশে খেলনা ও শিশুদের চিহ্ন, মুখে করুণার ও মাতৃত্বের ছাপ। হচ্ছে বিদ্যা লক্ষ্মী, শিক্ষা ও জ্ঞানের লক্ষ্মী। অর্থ তাৎপর্য হচ্ছে জ্ঞানের আলো যিনি জ্বালান, শিক্ষার্থীদের একাগ্রতা, স্মরণশক্তি, আত্মবিশ্বাসে বৃদ্ধি করেন। মূর্তি ও প্রতীক, হাতে পুষ্প, বীণা, হালকা নীল সাদা পোশাক ধারণ করে আছেন। হচ্ছে বীর লক্ষ্মী মানে সাহস ও শক্তির দেবী। অর্থ তাৎপর্য শত্রুর বিরুদ্ধে জয়, মানসিক দৃঢ়তা, বিপদের অবিচল থাকার শক্তি দেন। মূর্তি ও প্রতীক, অস্ত্রসহ যুদ্ধের সাজে, সাহসী দৃষ্টি, পূর্ণ সম্পূর্ণ। হচ্ছে বিজয় লক্ষ্মী, সাফল্য ও জয়ের দেবী। প্রতিযোগিতা, যুদ্ধ,